আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করছি। পরবর্তী চ্যাপ্টার ইন্টিগ্রেশনের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, ইংলিশে যেটা বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। প্রতিস্থাপন মানে একটা জায়গায় আর একটা বসানো। পরিবর্ত মানে কারোর জায়গায় কারোকে বসানো। যেমন পরিবর্ত, যেমন ধরো ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলার মধ্যে ধরো একজন ঠিক মতো খেলতে পারছে না, তাকে কি করলাম, তুলে নিয়ে তার পরিবর্তে অন্য কাউকে নামানো হলো। ঠিক এখানেও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পরিবর্ত পদ্ধতি ইউজ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশনগুলোকে সর্বদা আমাদের করতে হবে কি আদর্শ সমাকলের রূপে সাজাতে হবে। আদর্শ সমাকল মানে এই যে সূত্রগুলো রয়েছে বা আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো রয়েছে এগুলোকে আদর্শ সমাকল বলা হয়। এই আদর্শ সমাকলে আমাদের যদি কনভার্ট করতে পারি তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের কিছু কিছু অঙ্ক যদি সূত্রে সাজানো না থাকে, সেগুলোর পরিবর্তে কোনো একটা ভেরিয়েবলকে চেঞ্জ করে আমরা কি করব না, সেই অঙ্কগুলোকে, সেই ইন্টিগ্রেশনগুলোকে আমরা আদর্শ সমাকলে রূপান্তরিত করব। তারপর আদর্শ সমাকলের যে সূত্র আছে সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি কয়েকটা সূত্র নিয়ে একটু আলোচনা করে দিই, তারপরে আরেকটু উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি। প্রথমে হলো কয়েকটি আদর্শ সমাকল দেখে নাও। ইন্টিগ্রেশন tan x dx, এটার সূত্র log of mod sec x প্লাস সি। ইন্টিগ্রেশন cot x dx, এটার সূত্র হলো log of mod sin x প্লাস সি। এই লগের প্রত্যেকটারই বেস কিন্তু ই। এরপরে আসছে sec x হলো log of mod sec x প্লাস tan x প্লাস সি। এর আর একটা ফর্মুলা আছে log মডের মধ্যে tan π/4 প্লাস x/2 প্লাস সি। sec x তাহলে এটাও ইউজ করা যায়, এটাও ইউজ করা যায়। এরপরে আসছে cosec x, ইন্টিগ্রেশন cosec x dx, log of cosec x মাইনাস cot x, অর এর আর একটা ফর্মুলা হলো log tan x/2 প্লাস সি। একইভাবে এবারে 5 নম্বর যে সূত্রটা রয়েছে দেখো, যদি একটা ফাংশান থাকে এফ অফ এক্স অপেক্ষক তার পাওয়ারে এন, এবং এফ অফ এক্সের অপেক্ষকের ডেরিভেটিভটা যদি এখানে থাকে, তাহলে সূত্রটা কি হবে 1/n+1 ফাংশান টু দি পাওয়ার n+1। একইভাবে 6 নম্বর সূত্রটা কি বলছে, কোনো একটা ফাংশান যেটা নিচে আছে তার ডেরিভেটিভটা যদি ওপরে থাকে, তাহলে নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ ওপরে থাকলে ফর্মুলা কি লগ অফ নিচেরটা। একইভাবে 7 দাগের যে ফর্মটা আছে দেখো, e⁻x, এখানে যে ফাংশানটা থাকবে প্লাস তার ডেরিভেটিভটা যদি এখানে থাকে, সবসময় উত্তর আসবে e⁻, এই দুটোর গুণফলটাই হলো ইন্টিগ্রেশনের মান আসবে। এইবার আমরা আসি যে একটু আলোচনা করি যে প্রতিস্থাপনটা কীরকমভাবে হয়। ধরো একটা আমরা সাধারণত এই সূত্রটা আমরা জানি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কী হবে মাইনাস কস এক্স প্লাস সি। আমরা এবার উদাহরণের সাহায্যে কিন্তু সাবস্টিটিউশনটা ভালো করে বুঝবো। সাপোজ ধরো তোমার একটা অঙ্ক দিয়ে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স। দেখো লক্ষ্য করো, আমি সাইন এক্সের ফর্মুলা জানি, কিন্তু সাইন এক্স স্কোয়ারের ফর্মুলা কি জানি না। কারণ সাইনের সঙ্গে যেটা থাকে সেটা সবসময় একঘাত রাশি থাকে, এক্স লিনিয়ার থাকে। কিন্তু দেখো সাইনের সঙ্গে একটা দ্বিঘাত রাশি চলে এসছে এক্স স্কোয়ার, তাহলে এখানে অঙ্কটা একটু গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, যেভাবে হোক এই অঙ্কটাকে এই আদর্শ সমাকলের মতো করে সাজাতে হবে। এখন এই অঙ্কটাকে যদি আমরা আদর্শ সমাকলের মতো সাজাতে চাই, তাহলে আমরা কি করব, আমরা করব কি, যে গণ্ডগোল করছে এই এক্স স্কোয়ার, সেইটার পরিবর্তে কাউকে নিয়ে আসব, এইটার পরিবর্তে কাউকে নিয়ে আসব। তার মানে পরিবর্ত পদ্ধতিতে কারোর জায়গায় অন্য একটা চলরাশি দিয়ে পরিবর্তন করা যায়। তাহলে কিভাবে করব, তাহলে আমি এখানে ধরে নেব এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিয়ে, তার মানে এই সমস্ত রাশিটাকে আমি জেড দিয়ে পরিবর্তিত করব। এখন জেড দিয়ে যখনই পরিবর্তিত করব, সেই সঙ্গে সঙ্গে ডিএক্সটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে কি করে করছি দেখো, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, এটা হবে 2x ডিএক্স বাই ডিজেড, জেডের ডেরিভেটিভ 1। আর এটাকে এইভাবে লেখা যায় 2x ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এক্স ডিএক্স সমান সমান কত এলো, 1/2 ডিজেড।
আমরা এই পোর্শনটা লিখব না, ডাইরেক্ট এটা থেকে এইটা করব। যত অঙ্ক থাকবে এইটাকে কিন্তু আমরা দেখাবো না। কি করব, এটা থেকে ডাইরেক্ট এটা করব, এক্স স্কোয়ারের 2x, এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড, এইভাবে করব। এইবারে লক্ষ্য করো আমরা সাবস্টিটিউশনটা কিভাবে দিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন এক্স স্কোয়ারটা এক জায়গায় নিলাম আর এক্স ডিএক্সটা এখানে রেখে দিলাম। এবারে যখন সাবস্টিটিউশন দেব, মানে এগুলো সব জেড দিয়ে নতুন একটা ইন্টিগ্রেশন তৈরি করব, তখন চেষ্টা করতে হবে এমন করে সাবস্টিটিউশনটা দেওয়া পুরোটাই যেন জেডে রূপান্তরিত হয়ে যায়। যেমন এক্স স্কোয়ার জেড, তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় জেড বসালে সাইন জেড, আর এই এক্স ডিএক্স, দেখো এক্স ডিএক্সের ভ্যালু কত, হাফ ডিজেড, হাফটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। তাহলে লক্ষ্য করো এই ইন্টিগ্রেশনের মতো এটাকে সাজানো হয়ে গেছে। সাইন এক্স ডিএক্স সাইন জেড ডিজেড, এইটা কিন্তু একটা আদর্শ সমাকলে সাজানো হয়ে গেল। এই আদর্শ সমাকলে যেহেতু সাজানো হয়ে গেছে, এটার ফর্মুলা আমরা জানি। এটার ফর্মুলা কি, সাইন জেডের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস জেড প্লাস সি। দেখো ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম, এবং সব শেষে জেডের মানটা বসিয়ে দেবে। জেডের মান এক্স স্কোয়ার ধরেছিলাম, তাহলে কস এক্স স্কোয়ার প্লাস সি। এই হলো মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্ক। তো এইরকম আর একটা অঙ্ক আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি, লক্ষ্য করো। আর একটা অঙ্ক একটু লক্ষ্য করে দেখো, ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, আমরা সূত্র কি জানি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স জানি। ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, কিন্তু এখানে এক্সের জায়গায় কি আছে, কস ইনভার্স এক্স, তাহলে গন্ডগোল। তাহলে এটাকে আমি কি করব, কোনো একটা চলরাশি দিয়ে এটার পরিবর্তন করব। তাহলে আমি এক্ষেত্রে কি করছি দেখো, কস ইনভার্স এক্সটাকে আমি জেড ধরে নিলাম। তাহলে এবারে যেহেতু কস ইনভার্স ধরলাম, তাহলে ডিএক্সের মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স এখানে লিখলাম, আর জেডের জন্য হবে এদিকে ডিজেড। তাহলে এখান থেকে দেখো আমার ডিএক্স আর এটা এখানে আছে, তাহলে মাইনাসটাকে ওপারে পাঠিয়ে দিলাম, ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ডিজেড। এবার দেখো সাবস্টিটিউশনটা কীভাবে করছি, ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স যেমন আছে থাকলো, আর ডিএক্সের নিচে নিয়ে নিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, কস ইনভার্স জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড, আর ডিএক্স বাই এটা মানে কত দেওয়া আছে, মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড। দেখো এটা একটা আদর্শ সমাকলে, মানে এইটার মতো করে চলে এলো। তাহলে ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেডের মানটা লাস্টে বসিয়ে দেবে, জেডের মান কত না কস ইনভার্স এক্স। তার মানে আমাদের পরিবর্তন পদ্ধতির একটাই উদ্দেশ্য, যে ইন্টিগ্রেশনটা গণ্ডগোল করবে সেটার পরিবর্তে কোনো একটা জিনিস ধরে নেব, নিয়ে সেই ইন্টিগ্রেশনটাকে আদর্শ সমাকলে রূপান্তরিত করে। আদর্শ সমাকল মানে যে সমাকলগুলো সূত্রের আকারে লেখা হয়েছিল সেই সমাকলে রূপান্তরিত করব, করে শেষমেশ কী করব, শেষমেশ ইন্টিগ্রেশন হয়ে গেলে জেডের জায়গায় মানটা কিন্তু বসিয়ে দেব। এসো এবারে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো আস্তে আস্তে করতে থাকি। অতি সংক্ষিপ্ত প্রথম অঙ্কটা থাকে এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। তাহলে গন্ডগোল কে করছে, কস এক্স কিউব। তাহলে আমি ধরে নেব যে ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড। তাহলে এক্স কিউবটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি কী হবে, 3x স্কোয়ার, এক্সের জন্য হবে একটা ডিএক্স আর জেডের জন্য হবে একটা ডিজেড। এবার এখান থেকে আমার এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার ডিএক্সটা রাখলাম, 3টা ওদিকে পাঠিয়ে দিলে 1/3 ডিজেড। তাহলে এবারে দেখো সাবস্টিটিউশনটা কীভাবে দিচ্ছি, প্রথমে এইটা সাবস্টিটিউশন দেবো, কস এক্স কিউব মানে হলো জেড, আর এই এক্স স্কোয়ার আর ডিএক্স এই দুটোর জায়গায় কত লিখবো, 1/3 ডিজেড। তাহলে 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, কস জেড ডিজেড। এবার কস জেড ডিজেড মানে এটা সূত্রে পড়ে গেছে, আদর্শ সমাকলের সূত্র, কসের ইন্টিগ্রেশন হবে সাইন জেড প্লাস সি, আর শেষমেশ জেডের জায়গায় মান বসিয়ে দিতে হবে। তাহলে 1/3 সাইন জেডের জায়গায় হবে এক্স কিউব প্লাস সি। পরের অঙ্কটা দেখো 2 - 3x হোল টু দি পাওয়ার 7। আমরা সূত্র জানি
কিসের সূত্র জানি? না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা জানি। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই ফর্মুলায় কনভার্ট করা। তাহলে কি করছি দেখো, আমি ধরে নিচ্ছি যে ধরি 2 - 3x ইকুয়াল টু জেড। তাহলে এখানে দেখো ডেরিভেটিভ যদি করি 2 এর ডেরিভেটিভ 0 হবে, -3 ঠিক থাকবে, এক্সের হবে ডিএক্স আর জেডের হবে ডিজেড। অরিজিনালি এটা হচ্ছে এরকমভাবে 2 - 3x ইকুয়াল টু জেড। এটা কীভাবে হচ্ছে না, আমি যদি জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করি 2 এর 0, এক্সের হবে ডিএক্স বাই ডিজেড আর জেডের 1। তা এটাকে আমি এইভাবে লিখতে পারি -3 ডিএক্স, ডিজেডটা ওদিকে গেলে ডিজেড, এইভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করছি, এইটা থেকে ডাইরেক্ট এটা করছি, ঠিক আছে? তো আমরা এইভাবেই করব। তাহলে এখান থেকে চলে আসছে ডিএক্স ইকুয়াল টু -1/3 ডিজেড। এটা বোঝার জন্য একটু দেখিয়েছি। তো এখান থেকে লক্ষ্য করো, তাহলে এইটার ভ্যালু কত এসছে, জেড টু দি পাওয়ার 7, ডিএক্সের ভ্যালু কত এসছে -1/3 ডিজেড। তাহলে এখান থেকে কি করছি, -1/3টা বাইরে বের করে নিলাম, জেড টু দি পাওয়ার 7 ডিজেড। তাহলে এই ইন্টিগ্রেশনটা এইটার মতো এক্স টু দি পাওয়ার এনের মতো। তাহলে এটার ফর্মুলা কী ছিল, জেড টু দি পাওয়ার 7 + 1 বাই 7 + 1 প্লাস সি। তাহলে জেড টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস সি, 3 × 8 = 24, 1/24। আর জেডের ভ্যালু কত হবে, 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। এই হলো অ্যান্সার। এবারে যাব আমরা 3-এর দাগের যে অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা আছে dx বাই a প্লাস bx। তাহলে লক্ষ্য করো, আমরা এই ফর্মুলাটা জানি 1/x dx, এটার ফর্মুলা জানি log of mod of x প্লাস c, মানে 1/1 ঘাত রাশি, 1/1 ঘাত রাশি মানে log of সামথিং। তাহলে এই অঙ্কটাকে আমি কিভাবে করে নিচ্ছি দেখো, আমি ধরে নিচ্ছি যে ধরি a প্লাস bx ইকুয়াল টু জেড, এর ডেরিভেটিভ 0, b ঠিক থাকলো কনস্ট্যান্ট, x এর সবসময় হবে dx আর z এর হবে dz। তাহলে এখান থেকে dx ইকুয়াল টু হবে 1/b dz। এটা বোঝার জন্য করছি। তাহলে এখানে দেখো dx এর ভ্যালু কত হবে, 1/b dz, আর a প্লাস bx এর ভ্যালু হলো z। তো এখান থেকে আমি যদি 1/bটা বাইরে বের করে নিই, 1/z dz, 1/z dz এর ফর্মুলা কি, log of mod of z প্লাস c। এবার z এর ভ্যালুটা বসিয়ে দেবো, z এর ভ্যালু কত, a প্লাস bx প্লাস c। প্রত্যেকটা অঙ্কে লিখবে c সমান অনির্দিষ্ট সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট চলে যাব 4-এর দাগে। 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে দেখো, 4-এর দাগের 1 ইন্টিগ্রেশন 2x sin x² প্লাস 1 dx। এবারে এখানে কি করছি দেখো, আমি ধরে নিচ্ছি যে ধরি x² প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে x² এর হবে 2x, x এর একবার হবে dx, 1 এর 0, z এর হবে dz। তাহলে এখানে দেখো এই 2x আর dxটা আছে। তাহলে প্রথমে সাইন, এইটার ভ্যালু কত না z, আর এই x² dx এর ভ্যালু কত না dz। এবার সাইন জেড ডিজেড এটা একটা আদর্শ সমাকলে চলে এসছে, এটার ইন্টিগ্রেশন কী হবে, -cos z প্লাস সি ইকুয়াল টু -cos z এর ভ্যালুটা বসিয়ে দেবে, x² প্লাস 1 প্লাস সি। 4-এর 2 ইন্টিগ্রেশন sec² 7 - 4x dx। তো লক্ষ্য করো 7 - 4xটাকে জেড ধরলাম, 7 কনস্ট্যান্ট, এটা 0, -4 ঠিক থাকলো, x এর হবে dx আর z এর হবে dz। তাহলে এখান থেকে আমি যদি dx এর ভ্যালু বের করি -1/4 dz। এবার আমি সাবস্টিটিউশন দিচ্ছি, sec² এটার ভ্যালু কত এসছে z, এই যে ধরে নিয়েছি z, আর dx এর ভ্যালু কত এসছে -1/4 dz।
তাহলে -1/4 বাইরে বের করে দিলাম, সেক স্কোয়ার জেড ডিজেড। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশান হবে tan z প্লাস সি। এবার জেডের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, 7 - 4x প্লাস সি। এরপরে চলে আসছে যেটা 5-এর দাগে, একটু নিজেকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কি করে হচ্ছে, নিজেরও একটু চেষ্টা থাকতে হবে। 3 - 4x dx, এগুলো করতে করতে আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। 3 - 4x, এটাকে আমি জেড ধরবো। 3 হলো কনস্ট্যান্ট, একা আছে, এটা 0। -4 ঠিক আছে, এক্সের হবে dx, জেডের হবে ডিজেড। তাহলে dx ইকুয়াল টু কত আসছে, -1/4 ডিজেড। তাহলে এটা হচ্ছে -1/4টা বাইরে বেরিয়ে গেল। 3 - 4x মানে হলো জেড ডিজেড, মানে এইটার ভ্যালুটা হলো জেড, তাহলে সাইন জেড। আর ডিএক্সের ভ্যালু কত হবে, -1/4 ডিজেড, এটা বাইরে বের করে নিয়েছি। এবার সাইনের ইন্টিগ্রেশান কত হবে, -cos জেড প্লাস সি, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1/4 cos জেড প্লাস সি। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দেব, জেডের ভ্যালু হলো 3 - 4x প্লাস সি। এবারে 6-এর দাগের যে অঙ্কটা আছে, cos স্কোয়ার 2x প্লাস 3 dx। তো এখান থেকে দেখো কি করছি, 2x প্লাস 3টাকে আমি জেড ধরে নিলাম। তাহলে 2টা ঠিক থাকলো, এক্সের হলো dx, 3-এর হলো 0, আর জেডের হবে ডিজেড। তাহলে এখান থেকে dx ইজিক্যাল টু কত হচ্ছে, 1/2 ডিজেড। তাহলে এবার সাবস্টিটিউশনটা দিচ্ছি, এটা হয়ে যাবে cos স্কোয়ার জেড, আর ডিএক্সের জায়গায় হবে 1/2 ডিজেড। এই 1/2টা বাইরে বেরিয়ে এলো। এবার একটা কথা বলি, আগের চ্যাপ্টারে এই অঙ্কগুলো করেছিলাম, cos স্কোয়ার আর সাইন স্কোয়ার এদের ইন্টিগ্রেশন হয় না, এদেরকে কি করতে হবে, গুণিতক কোণের সূত্রে ফেলতে হবে। তাহলে cos স্কোয়ার জেডটাকে যদি আমি গুণিতক কোণের সূত্রে ফেলি, তাহলে এখানে আরও একটা হাফ নেব, এখানে যদি আরও একটা হাফ নিই, হাফ হাফ 1/4 হয়ে যাবে। এখানে একটা হাফ নিয়ে এখানে 2 গুণ করলাম, 2 cos স্কোয়ার জেড ডিজেড। এবার এটা গুণিতক কোণের ফর্মুলায় ফেলে দেবো, 2 cos স্কোয়ার জেড মানে 1 প্লাস cos 2z ইকুয়াল টু 1/4। এবার দেখো এখানে ইন্টিগ্রেশান হবে 1 ডিজেড cos 2z ডিজেড। তাহলে 1/4, 1-এর হবে জেড, cos 2z-এর হবে সাইন 2z বাই 2 প্লাস সি। এবারে কী করতে হবে, জেডের জায়গায় মানগুলো বসিয়ে দিতে হবে। এই জেডের জায়গায় বসবে 2x প্লাস 3, আর এখানে জেডের জায়গায় বসবে 2x প্লাস 3। তাহলে বসলে কি আসছে একটু লক্ষ্য করো, একের 4 জেডের জায়গায় বসছে 2x প্লাস 3 যোগ সাইন 2z, মানে জেডের সাথে 2 গুণ হবে। 2z মানে এর সাথে 2 গুণ করলে কত হবে, এর সঙ্গে 2 গুণ করলে হবে, এটা হবে 4x প্লাস 6 বাই 2 প্লাস সি। তো এই উত্তর রাখতে পারো, বা আরেকটু ক্যালকুলেশন করা যায়। এই যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবক আর এই সি মিলে একটা ধ্রুবক করে দেওয়া হয়। তাহলে 1/4 আর এটা গুণ করলে হবে x/2, এটা হয়ে গেল 3/4, এটা হবে সাইন 4x প্লাস 6/8 প্লাস সি। এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এই দুটো মিলে একটা ধ্রুবক লেখা হয়, একটাই কনস্ট্যান্ট লেখা হয়, প্লাস 1/8 সাইন 4x প্লাস সি, আর এই দুটো মিলে একটা ধ্রুবক লেখা হয় c1, যেখানে c1 ইকুয়াল টু হলো 3/4 প্লাস সি। যদি অসুবিধা হয় এই পর্যন্ত উত্তর রাখলেও হবে, তো যদি পারো এটা করে দেবে, নইলে এই পর্যন্ত উত্তর রেখে দেবে। 7-এর অঙ্কটা দেখো, দিয়েছে dx x log x, তো এটাকে এইভাবে সাজাচ্ছি 1/x log x dx। এখানে log মানে লগের বেস কিন্তু ই,
তাহলে আমি কি করছি দেখো, লগ এক্সটাকে আমি জেড ধরে নিলাম, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x, আর এক্সের হবে ডিএক্স, জেডের হবে ডিজেড। তাহলে লক্ষ্য করো কি হচ্ছে, এই 1/x ডিএক্স, 1/x ডিএক্সের জায়গায় ডিজেড বসবে, আর এই লগ এক্সের জায়গায় বসবে জেড। তাহলে এটা আবার কিসের ফর্মুলা হয়ে গেল, 1/z ডিজেড। তাহলে এটার ফর্মুলা হলো লগ অফ মড অফ জেড প্লাস সি। এবার জেডের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, জেডের ভ্যালু হলো লগ অফ এক্স প্লাস সি। এবারে চলে যাব 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন e⁻² - 3x dx। এবারে লক্ষ্য করো কী করছি, e⁻x এর ফর্মুলা আছে, e⁻² - 3x এর ফর্মুলা নেই, তাহলে 2 - 3xটাকে আমি জেড ধরে নিলাম। 2 এর 0, 3 ঠিক থাকলো, এক্সের হবে ডিএক্স, জেডের হবে ডিজেড। তাহলে এখান থেকে ডিএক্স ইজিক্যাল টু হবে -1/3 ডিজেড। এটা হবে e⁻z, ডিএক্স মানে হলো -1/3 ডিজেড, -1/3 জেড ডিজেড। তাহলে -1/3 e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z নিজে, তাহলে e⁻z প্লাস সি। জেডের ভ্যালু হলো 2 - 3x প্লাস সি।